মাত্র ২টি উপকরণ দিয়ে কিভাবে চুল পড়া বন্ধ করা যায় এবং চুল সিল্কি, মোলায়েম ও মজবুত করা যায় সেই ভিডিওর রেমেডিটিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার রেমেডিটি তৈরি করার জন্য লাগবে মাত্র 2টি উপকরণ। আমার লাগবে মেথি এবং পেঁয়াজ। আমি এখানে আমার পরিমাণ মতো মেথি এবং পেঁয়াজ নিয়েছি। আমি এই চা চামচে মেপে প্রায় 10 চামচ মেথি নিব। আমি একার জন্য এখানে 10 চামচ নিচ্ছি না, আমার বোনও দিবে, তাই আমি 10 চামচ মেথি নিচ্ছি এবং কি সম্পূর্ণ চুলে আমি ব্যবহার করব, তাই একটু পরিমাণে বেশি নিচ্ছি। আপনারা আপনাদের চুলের পরিমাণ মতো মেজারমেন্ট করে মেথিটা মেপে নেবেন। তো আমি আমার পরিমাণ মতো 10 চামচ দিয়ে দিয়েছি। মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং সিল্কি করতে সাহায্য করে। তারপরে আমি নিয়েছি 2টি পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। আমি এটা মেথির সাথে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি এখানে পরিমাণের চেয়ে একটু বেশি পানি দিয়ে মেথিটা ভিজিয়ে নিব, কারণ মেথি ভিজে গেলে একদম ফুলে ডাবল হয়ে যায়, তাই একটু পরিমাণে বেশি পানি দিতে হবে। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। কারো হাতে যদি সময় না থাকে তাহলে এটা তারা 3 থেকে 4 ঘন্টা রেখে তারপরে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু যদি সময় থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখন এটা সারা রাত ভিজিয়ে রেখে দেব। সকালবেলা আমি দেখি মেথিটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর পানিটাও অনেক পরিমাণ শুষে নিয়েছে। তো এই পর্যায়ে আমি এটা ব্লেন্ড করে নিব। খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ দানা দানা থেকে গেলে বা আস্ত যদি থেকে যায় এটা চুলে লাগানো যাবে না, ঝরে পড়ে যাবে। তাই খুব মিহি করে এটা ব্লেন্ড করে নিতে হবে। ইচ্ছা করলে অনেকে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম মিহি করে ব্লেন্ড করে নেবেন। এই পর্যায়ে এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব। আমি এখানে দেব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যাদের অতিরিক্ত চুল পড়ে তারা কিন্তু ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ ক্যাস্টর অয়েল ব্যবহার করব। যেহেতু আমরা 2 জন ব্যবহার করব, তাই এখানে আমি ক্যাস্টর অয়েলটাও 2 চামচ দিয়েছি। কেউ যদি একার জন্য এই প্যাকটা বানান তাহলে 1 চামচ অ্যাড করলেই হয়ে যাবে। তারপরে সেই মেথির মিশ্রণের সাথে ভালোভাবে ক্যাস্টর অয়েলটা মেশাতে হবে। মেথি ব্লেন্ড করার পরে এটা অনেকটা ঘন হয়ে আসে। এই পর্যায়ে একটু পানি অ্যাড করা যায়, তবে পরিমাণের চেয়ে বেশি পানি ব্যবহার করা যাবে না, এতে পাতলা হয়ে গেলে চুলে লাগাতে সমস্যা হবে। এই প্যাকটি আমাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল সিল্কি ও মোলায়েম করতে সাহায্য করবে। সপ্তাহে 1 দিন এই প্যাকটা ব্যবহার করা যায়। চুলের 1 ঘন্টা প্যাকটি রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা কার্যকরী। তাই একবার হলেও আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং চুলের জন্য খুবই উপকারী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।